দেখছিলেন কেসিগান রিপোর্টার এই মুহূর্তে আমি হিরো। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরের স্টেশন রোডে উচ্ছেদ সোমবার। পাথারকান্দি নুলুগাঁওয়ে সংঘটিত ঘটনায় গ্রেফতার বিক্রম সিনহা। উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জের কাজে বাধা সৃষ্টির অভিযোগ। জলের নিচে শিলচরের উত্তর কৃষ্ণপুর এলপি স্কুল। শহরের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে নিশি কুটুম্বের হানা। হাফলং সরকারি কলেজের ফলাফলে বিসঙ্গতি। উধারবন্দি লাঠিগ্রামে বেহাল পথে জনদুর্ভোগ। শ্রীভূমি শহরের স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয় সোমবার। পথের দুপাশে বিভিন্ন অস্থায়ী দোকানপাটগুলো এদিন গুড়িয়ে দেওয়া হয়। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। আগামীতে উচ্ছেদ চলবে এমনটা জানান আধিকারিক। এডুকেশন সালাম ভাই দাদা ও দাদা যাও না ভিজে যাও তুমি ভিজে যাও আমি না তুমি ও দোকানের মালিক কে ও আজি ষ্টেচন ৰোড আৰু চন্দ্ৰ বজাৰ কোন কোন বিলাক মানে আজি ট্ৰেইন দি আছে সেইটো আৰু আনঅথৰাইজ অটো ষ্টেণ্ড বাছ ষ্টেণ্ড দি আছে বিভিন্ন ঠাইত দেখা গৈছে আপোনালোকে ডিমাৰ্কেশ্যন চলিছে এতিয়ালৈকে ডিমাৰ্কেশ্যনৰ পাছত কিবা উচ্ছেদ অভিযান হ'ব নেকি যদি পাৰ্মিশ্যন পাই যাওঁ এতিয়া পাৰ্মিশ্যন হোৱা নাই আজিকালি ষ্টেচন ৰোডটো আজিকালি ষ্টেচন ৰোডটো ষ্টেচন ৰোড চন্দ্ৰ বজাৰ পাথারকান্দি নুলুগাঁওয়ে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বিক্রম সিনহা। এ নিয়ে মোট 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন এএসপি তিনিয়ন ভুইয়া। ইতিমধ্যে আপোনালোকক জনোৱা হৈছে যে এই সকাণ্ডত আমাৰ পাথাৰকান্দি পিএছ কেছ নাম্বাৰ 70/2026 ৰেজিষ্টাৰ হৈছে আণ্ডাৰ এপ্ৰপ্ৰিয়েট ছেকশ্যনছ অফ ল আৰু আমাৰ কেছ ৰেজিষ্টাৰ হোৱাৰ পিছৰ 3 জুনৰ পাছৰ পৰা কণ্টিনিউছ অপাৰেশ্যনছ চলি আছে। তাৰ ভিতৰত যি এভেইলেবল আমাৰ ফুটেজ আছিলে ভিডিঅ' ফুটেজ আমি লাভ কৰিছিলোঁ ভাইৰেল হোৱা ফুটেজ তাৰ লগতে আমাৰ চ'ৰ্চৰ পৰা লোৱা ফুটেজ আৰু লগতে এফআইআৰ নেম একিউজ 5 জন আছিলে। এই গোটেইখিনিৰ ভিতৰত আমি অনুসন্ধান আৰম্ভ কৰি আমাৰ ৰেড আৰম্ভ কৰি পেলাই
বৰ্তমান এতিয়ালৈকে 4জন আগতে কৰা হৈছিলে আৰু আজি পুৱা মানে পুৱতি নিশা এজন অচি পাথাৰকান্দি নেতৃত্বত আৰু এজন ব্যক্তি জড়িত ব্যক্তি তেওঁৰ নাম হৈছে বিক্ৰম সিনহা, নালুগাঁও তেওঁৰ ঘৰ, তেওঁক কৰায়ত্ব কৰা হৈছে। টোটেল গতিকে এতিয়ালৈকে 5জন আমি ব্যক্তি কৰায়ত্ব কৰা হৈছে আৰু অধিক অনুসন্ধান চলি আছে আৰু পলাতক অৱস্থাত আছে আৰু আমাৰ ৰেড চলি আছে ইয়াত তেওঁলোকক কৰায়ত্ব কৰিবৰ কাৰণে। আৰু এইখিনিতে এটা কথা ক'ব লাগে যে যি এটা এয়াৰ ৰাইফল ইউজ হৈছিলে সেইটো আমি ৰিকভাৰ কৰিছোঁ আৰু তাৰ এয়াৰ ৰাইফল যোনে ব্যৱহাৰ কৰিছিল শ্যামল সিনহা ৰাজাৰগাঁও, তেওঁকো আমি কৰায়ত্ব কৰিছোঁ। পুরো জেলা বিশেষ করে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে বাধা সৃষ্টি করছেন একাংশ জনপ্রতিনিধি। এই অভিযোগ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী। সময় মতো তাদের নাম জনসমক্ষে তুলে ধরা হবে এবং প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সব বিডিও ভাইস চেয়ারম্যানও এদিন উপস্থিত ছিলেন। আমরা আসাম পঞ্চায়েত আইনের অধীনে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবায় নিয়োজিত। আমরা অবিচলিতভাবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং উন্নয়ন দৃষ্টিভঙ্গি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির মিশনকে বাস্তবায়িত করার জন্য আমাদের লক্ষ্য হলো প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েতকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা। আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছি যে আমাদের উন্নয়নমূলক কাজে কোনো ধরনের আয়াচিত রাজনৈতিক হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েতের সচিব, জিআরএস এবং ইঞ্জিনিয়ারদেরকে ধমকি দিয়েছেন। আমরা এই মুহূর্তে তাদের নাম প্রকাশ্য বলতে চাই না, কিন্তু যদি এই ধরনের ধমকি বা হস্তক্ষেপ আবার ঘটে তাহলে আমরা আইনের যথাযথ পথে এগোবো এবং অপরাধীরা নিজ খরচে তার সমস্ত পরিণতি ভোগ করবেন। এটা সময় আইলে আপনারা নিজে বুঝবেন। এখন তো আমরা সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি জানাইলাম। কবে ঘটনা এটা? সময় এলে সবটা আপনারা জানবেন। এটা কবের ঘটনা নাই, বর্তমানে চলছে এরকম। কোন কোন জিপিতে বা কোন বেশিরভাগ এই ঘটনাটা সাউথে নর্থে চলছে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি সঙ্গে থাকুন।